হঠাৎ দেখলে চমকে যাবে যে কেউ। এটি রংপুর পীরগাছা উপজেলার বালাটারি গ্রামের ফ্রুট ব্যাগিং করা একটি আম বাগানের দৃশ্য। গাছে গাছে ঝুলছে ব্যাগ, সেই ব্যাগের মধ্যেই রয়েছে বিষমুক্ত আম। এই পদ্ধতিতে পরিচর্যার খরচ কম এবং শতভাগ নিরাপদ হয়ে আরো বেশি লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন এই বাগান মালিক। মোটামুটি পয়সা পাওয়া গেছে, তো এবার নতুন পদ্ধতি করছি, তো এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি। এই প্যাকেটজাত আমটা বিদেশে যায়, এই কারণে করা। বিষমুক্ত ফল উৎপাদনে এই ব্যাগের প্রক্রিয়াটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং আমার দেখা থেকে অনেকে উদ্যোগ নিয়েছে। বিশেষ উপাদানে তৈরি এই ফ্রুট ব্যাগ পাওয়া যায় না সচরাচর বাজারে, দামও অনেক বেশি। তাই ব্যাগ সরবরাহে সরকারি সহযোগিতা চায় কৃষকরা। প্যাকেটটা আজ থেকে 40 দিন আগেই করা হয়েছে। 40 দিন পর্যন্ত এখানে কোনো বিষ প্রয়োগ হচ্ছে না। আরও আমটা ছেড়তে না এলেও 30 দিন লাগবে। সরকার যদি এই ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করার সহায়তা করে, ব্যাগে ভর্তুকি দেয়, ব্যাগ সরাসরি একটু কম রেটে, তাহলে আমাদের সহজ হবে। গত বছরেও 3000 টাকা কেজি ছিল রংপুরে। তা আমরা যদি সরকার থেকে কোনো সহযোগিতা পাই বা এই আমের চারা যদি বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের এই আমের চাহিদাটাও পূরণ হবে। নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে নেই কোনো ক্ষতিকর প্রভাব, ফলে ভোক্তা পাচ্ছে কেমিক্যাল মুক্ত সুস্বাদু খাবার, বলছেন এই কৃষি কর্মকর্তা। নিরাপদ ফলের ব্যাপারে বা নিরাপদ খাদ্যের ব্যাপারে সরকারের বিশেষ ভূমিকা আছে, সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ চলতেছে। আমরা চাচ্ছি যে এই পদ্ধতি, এই প্রযুক্তিটা যারা চাষি, যারা ফল বাগান করতেছে, তারা সবাই আস্তে আস্তে গ্রহণ করুক। ভোক্তা সে সরাসরি নিরাপদ একটা ফল এখান থেকে পাচ্ছে। ফলের পচন রোধে ফ্রুট ব্যাগিং পদ্ধতি খুব ভালো কাজ করে। মৌসুম শেষেও থাকে এই আম তাজা, ফলে বেশি দামে আম বিক্রি করতে পারায় এই পদ্ধতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমরান খান, আনন্দ টিভি, কৃষি ডেস্ক।